হ্যালো সবাইরে। আমার আম এই যে চ্যানেলটা বা এই যে ইনস্টাগ্রাম পেজ বা এই ইউটিউব পেজটা খোলার একমাত্র কারণ আছিল যে আমি আমার লাইফের কিছু কিছু মোমেন্ট আমি মেমোরি হিসাবে রাখতাম। তো নাও এ ডেজ একটা ট্রেন্ড শুরু হয়েছে, এটা হলো গিয়া যে এডিআরই 1.0 কে পাস করছে, এডিআরই 2.0 কে পাস করছে, ডিএমই কে পাস করছে, টিসিআর টেটকাম রিক্রুটমেন্ট কে পাস করছে। তুমি যদি এই চারটার মধ্যে তুমি একটাও পাস করছো না, এর মানে ইউ আর নট ক্যাপাবল এনাফ। তো মানুষে যখন লাগাবাড়ির ছেলে পাশ করছে, তাতে লাগাবাড়ির ছেলে মা আইছে, ইয়া তোমার ঘর বা তোমার ফ্যামিলির ঘর, বা লাগাবাড়ির মেয়ে পাশ করছে, ইয়া তোমার ফ্যামিলির ঘর, এই আমার মেয়ে তো পাশ করে লাইছে। তখন তোমার যে ফ্যামিলির উপরে যে একটা এংজাইটি শুরু হয় যে আমার মেয়ে বা আমার ছেলে এখানে পাশ করে না। হ্যাঁ, বাট তোমার মেয়ে বা তোমার ছেলে যে পাশ করছে না, এটার রিজন কিটা হইতে পারে, এটা না গিয়া তুমি ওই মানুষটারে বারবার বারবার ট্রমা দিলে তোমার দ্বারা কেন হল না। আমার মতন অনেক মানুষ আছে যার ফ্যামিলি এগুলা চলে, ঠিক আছে? তো আম, আমি অনেকের দেখছি ইনক্লুডিং মি, সেভারেল ডেজ, মাসের পর মাস প্র্যাকটিস করিয়া যার মাসের পর মাস মক টেস্ট দেয়, তিনটে চারটা ফোন তো রাত্রে জাগিয়া পড়ে, কিন্তু এরপরে দেখা গেছে কিনা যে কোনো একটা এক্সাম দিয়ে কোয়ালিফাই হন না, কোয়ালিফাই না ওর এরকম লাগে মানে কোয়ালিফাই হন না। তো এটার মানে দেখা গেছে কিনা যে হয়তো 1 মার্ক, হয়তো 0.25, হয়তো 0.5, হয়তো 0.7, 0.5, এরকম মার্কসে গিয়ে আটকে যায়। হ্যাঁ, তো ওই মানুষটা, যে মানুষটা দিনের পর দিন হে যে তার কষ্ট চালাইয়া গেল, এটার কিটা কোনো ভ্যালু নাই। তুমি যে আইয়া মানুষের উপরে ট্যাগ লাগাই দেবো, বা যে কোনো মানুষের ট্যাগ লাগাই দিয়ে আইয়া যে তোমার দ্বারা গভর্নমেন্ট জব দিত না, তুমি কি দেখছো রাত্রে জাগিয়া পড়তে কতটুকু কষ্ট হয়? তুমি কি দেখছো যে একটা ছোটো-মোটো স্কুলে জব বা একটা ছোটো-মোটো কোনো রেস্টুরেন্টে জব, একটা ছোটো-মোটো কোনো টিউশনে পড়াইয়া মানুষের যখন একটা ছেলে বা একটা মেয়ে যখন নিজের হাতের পয়সা মানে পকেট মানি জোগাড় করে, কারণ প্যারেন্টসরা হইতে লজ্জা লাগে, ফোনের পেট ডুবাইতে লজ্জা লাগে। তো ওই মানুষটা যখন সকালবেলা সারাদিনের কাজ করিয়া বিকালবেলা টিউশন করিয়া রাত্রে যখন করে আইয়া পড়ে, অনেক বেশি টায়ার্ড থাকে, কিন্তু এরপরেও পড়াটা চালাইয়া যায় কেল লাগিয়া একটা হোপ থাকে যে না আমি গভর্নমেন্ট জব পাই। কিন্তু সোসাইটির কিছু মানুষের লাগিয়া আম, আজকে নবপ্রজন্ম অনেক ট্রমাতে আছে। তো একটা মানুষের যে যদি খালি গভর্নমেন্ট জব করতে লাগবে এরকম কোনো কথা না, যার যার পার্সপেক্টিভ অফ লাইফ আলাদা আলাদা। তো আমরা সবাই মিলিয়া যদি কোনো মানুষকে জবের পারপাসে তারা না দিই যে না আমার অমুকে ফাইলেছে তুমি এখানে ফাইলা না, আমার অমুকে ফাইলেছে তুমি এখানে ফাইলা, এগুলো না করিয়া আমরা যদি ওই মানুষটার একটু মোটিভেশন দিই যে না ইউ উইল ডু ইট, তুমি তোমার খাম চালাইয়া যাও, তোমার আজকে হয়তো হয়েছে না, তোমার আজকে হয়তো হয়েছে না, তোমার কিন্তু কালকে হইব। কারণ মানুষের সূর্য অস্ত যায় আবার উদিত হওয়ার লাগিয়া। ওই যে কথাগুলো, এই কথাগুলো কয়জন মানুষে আমরা সোসাইটি আমরা পুশ করার লাগিয়া হয়, হাতে গোনা কয়েকজন। তো আমার মানে আমি এটাই কইতে চাইমু যে আমরা সবাই মিলিয়া যেন একটা পজিটিভ এনভায়রনমেন্ট গড়ি, সো দ্যাট মানুষগুলো যেন ট্রমেটাইজ হয় না। মানুষের লাইফের মোটিভ, মানুষের লাইফের পারপাস ডিফারেন্ট ডিফারেন্ট। খালি যে গভর্নমেন্ট জব পাইতে লাগবো, বা আমি পিজিটি হয়ে গেছি, বা আমি জিটি পাই গেছি, বা আমি এডির রিভিউ অ্যাসিস্ট্যান্ট পাই গেছি, বা আমি সিসি এপিএস হয়ে গেছি, আমি এসিএস হয়ে গেছি, কার লাইফের কিতা পার্সপেক্টিভ খেয়ে জানে। একজন হয়তো তার ইচ্ছা হলো গিয়ে যে না হ্যাঁ বিজনেস করতো, এর ওদিকে লাভ লাইফে, ওদিকে হে খুশ। তা আমি তার এখানে এটা তার ট্রমা দিতাম যে না তোমার গভর্নমেন্ট জব করতেই লাগবে। বা আমি সেখানে আইয়া আরেকটা মানুষের বাড়িতে ইয়া আমি কইতাম আইয়া না 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 আমার তো সব এরকম চাকরি, আর আমার তো মেয়ে এরকম ফরের ভাই তোমার কি কেউ জিগাইছে? তো লাস্টলি আমি এটা কইতেছিলাম যে আমরা যেন সবে এক্সপিরিয়েন্স, যারা গভর্নমেন্ট জবের লাগিয়া ফোরে তারারে যেন আমরা কোনো মেন্টাল ট্রমা দিই না যে হে লাইফে আগাই গেছে আর হে পিছিয়ে দিয়ে গেছে। কারণ এই যে ট্রমা এগুলা মানে ডিউরিং স্টাডিজ মাইন্ডে রয়ে যায়। তো এটাই ইয়ার ফলে অনেক বাজে ইম্প্যাক্ট করে, যেটা ভুক্তভোগী অনেকেই আছে। তো মানুষের লাইফও এত নেগেটিভিটি না দিয়া যদি আমরা সবাই মিলিয়া একটু একটু যদি পজিটিভিটি যদি আমরা একটু ছড়াইয়া দিই, তো এনভায়রনমেন্টটা, সারাউন্ডিংসটা আর ওই অ্যাসপিরেন্টের লাইফটা অনেক সুখে হয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমার মনে হইলো আমি এটা শেয়ার করতাম, সো আমি এটা শেয়ার করছি। যদি ভিডিও ভালো লাগিয়ে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবা অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আমি একদম নতুন এই ইউটিউবে, আর আমার জার্নিটা আমি একদম না জানিয়েই শুরু করছি, জানি না আমি কতটুকু আগাইমু। আর জড়িয়েতে হয়তো আমি আমার লাইফে কিছু কিছু মুভমেন্ট বা আমার ভিতরে অনেক কিছু কথা আমি খুলিয়া হইতে পারবো, যেটা হয়তো আমি বিশেষ করে হই না। কারণ লাইফে তুমি যদি তোমার মতো মানুষ না পাও তো তোমার মনের কথা পাওয়াগুলো একদম বেকার। তো আমি এই যে কথাগুলো এগুলো প্রিজার্ভ করে রাখতে চাই আর কি, যে ফর ফিউচার জেনারেশন। বা আমি আমার নিজেরাই রাখতে চাই যে আফটার 20 ইয়ার্স বা 10 ইয়ার্স আমি কীরকম আসলাম, বা আমার মাইন্ডফুলনেস কীরকম আছে, বা আমার পার্সপেক্টিভ অফ লাইফ কীরকম আছে, এটা আমি দেখা লাগিয়া। যদি ভালো লাগে থাকে আমি এগেইন কইলাম একটা লাইক করবা, শেয়ার করবা অ্যান্ড সাবস্ক্রাইব করবা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, বাই বাই, হ্যাভ এ নাইস ডে। আরেকটা কোনো একটা ইস্যু নিয়ে আমি হয়তো নেক্সট আবার আইবো। টিল দেন টাটা।